দর্শক, বাংলা প্রথম পত্র দিয়ে শুরু এবারের এসএসসি ও সমমানের পরীক্ষা। কিছুক্ষণ আগে শেষ হলো প্রথম পরীক্ষা। রাজধানীর মতিঝিল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে বিস্তারিত জানাতে আমাদের সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদ হোসেন। জাহিদ, আপনি বেশ কয়েকটি কেন্দ্র ঘুরেছেন এবং এখন আপনি মতিঝিল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে আছেন। পরীক্ষা শেষ হয়েছে, শিক্ষার্থীরা কি বলছেন, পরীক্ষা কেমন হলো? আজকে প্রথম দিনের পরীক্ষার শেষ ঘন্টা একটু আগে বাজলো। এখন পরীক্ষার্থীরা তারা খাতা জমা দিয়ে বের দু একজন হয়েছেন এবং বাকিটা হচ্ছেন। আজকে মূলত 9টি সাধারণ শিক্ষা বোর্ডে তারা বাংলা প্রথম পত্র পরীক্ষা দিয়েছেন। এর পাশাপাশি তারা মাদ্রাসা শিক্ষা, তারা কোরআন মাজিদ এবং তাজবিদ শিক্ষা পরীক্ষা দিয়েছেন। এর পাশাপাশি তারা ভোকেশনাল অধীনে যে 8,000 শিক্ষার্থী পরীক্ষা দিয়েছেন তারাও বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা দিয়েছেন। সব মিলিয়ে তারা আজকে পরীক্ষা যাত্রা শুরু হলো। আগামী মাসের 13 তারিখ পর্যন্ত এই লিখিত পরীক্ষা বলি কিংবা তাত্ত্বিক পরীক্ষায় বলি সেটি চলমান থাকবে এবং সকাল 10টায় শুরু হয়ে সেটি দুপুর 1টা নাগাদ শেষ হচ্ছে, যেটি আজকেও শেষ হয়েছে কিছুক্ষণ আগেই। এবং কিছুক্ষণ আগেই মূলত ঘন্টাখানেক আগেই মূলত শিক্ষা উপদেষ্টা তিনি এখানে এসেছিলেন। তাকে আমরা এই শিক্ষার বা পরিবেশ নিয়ে প্রশ্ন করেছিলাম। তিনি বলেছিলেন পরীক্ষার্থীদের আজ যেমন পরীক্ষা শুরু হলো, একই সঙ্গে প্রথমবার ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড এর মতো বোর্ড পরীক্ষা আয়োজনের মধ্য দিয়ে শিক্ষা উপদেষ্টা কিংবা এই মন্ত্রণালয়েরও পরীক্ষা শুরু হলো। অর্থাৎ সঠিকভাবে পরীক্ষাটি শেষ করতে পারলেই এই শিক্ষা মন্ত্রণালয় তারা সফল হবেন বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। এবং এখন এই তীব্র এই রোদকে উপেক্ষা করেই যারা অভিভাবক আছেন তারা তাদের সন্তানদের জন্য তারা পরীক্ষা দিয়েছেন, তাদের জন্য এই মুহূর্তে অপেক্ষা করছেন কেন্দ্রের বাইরে এবং সেই উৎসুক দৃষ্টিতে তারা খুঁজছেন তাদের সন্তানরা পরীক্ষা দিয়ে কখন বের হবেন। এবং যেটি বলছিলাম যে তীব্র রোদ এখানে, কাজেই রাজধানী জুড়েই সারা দেশ জুড়েই মূলত যে সকল কেন্দ্রগুলোতে পরীক্ষা হচ্ছে সেখানে একই চিত্রই আমরা দেখতে পেয়েছি। তীব্র রোদ উপেক্ষা করে অভিভাবকরা তাদের সন্তানদেরকে গ্রহণ করছেন। আমরা এই মুহূর্তে আছি মূলত মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে। সেখানেও আমরা সেই মানুষের ভিড়টি লক্ষ্য করেছিলাম এবং যেহেতু সারা দেশ জুড়েই প্রায় 19 লাখ পরীক্ষা অংশ নিয়েছেন, কাজেই যে সকল কেন্দ্রে পরীক্ষা হচ্ছে সবগুলো কেন্দ্রের বাইরেই অভিভাবকদের এমন উৎসুক এবং স্বপ্নীল একটি দৃষ্টি আমরা দেখতে পেয়েছি। এবং যেহেতু 1টা বাজে পরীক্ষা শেষ হয়েছে এবং পরীক্ষার্থীরা এই মুহূর্তে বের হওয়া শুরু হয়েছে, সেই দৃশ্যই আমরা এখন দেখছি এবং অভিভাবকরাও সেই জ্যাম উপেক্ষা করে কীভাবে ঘরে ফিরবেন সেই বিষয়টি তারাও বিবেচনায় রেখেই মূলত এখানে অপেক্ষমান আছেন। জাকিয়া।